হযরত মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك نبيك لحماك رسول اللهم صل على مولانا محمد وعلى آله
अपने सारा खिलाफ হবে ইধরতে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি لا إله إلا الله لا إله أرجو لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবাসি হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে দেশে দেশে হাজারো ব্যস্ততার ভিতর থেকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে কোরআনের মাহফিলে দ্বীনি মজলিসে আল্লাহ রাসূলের গুণগানের মজলিসে আল্লাহর সোহবতে বসার মতো সুযোগ এনায়েত করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ পাক যাদের মতো যাদেরকে শোনার মতো শক্তি দিয়েছেন, যে যেখানে অবস্থান করতেছেন সেইখানে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর না করলে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখানে উপস্থিত হইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য কবুল করেছেন, তাই আমরা বসতে করেছি। এখনো কত মানুষ দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে সময় পার করে দিতেছে, কিন্তু আজকে এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা জনাব শ্যামল বাউল সাহেবের বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই দিনী মাহফিল, আজকের এই দিনী মাহফিল অর্থ এলাকার সকলের একটা নাজাতের ওসিলা হয়ে থাকবে। আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, কালকে আর জান্নাতের বাগান এইখানে থাকবে না, হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কারণ মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে না, কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। দুনিয়া থেকে যে কোনো সময় যে কোনো ভাবে আল্লাহর কাছে সাড়া দিয়ে যেতেই হবে। আল্লাহ পাক যখন আমাদের কাছে আজরাইল পাঠাইবেন, আজরাইল কারোর কোনো কথা শুনবে না। কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ক্ষমতার দাপট নিয়ে জমিনে ঘোরাফেরা করতেছে, আজরাইল ওইটা দেখবে না।
একজন গরিবের মৃত্যু হওয়ার পরে যেই কবরে রাখা হবে, একজন শিল্পপতি ধনী মানুষের মৃত্যুর পরে তাকেও ঠিক সেই কবরের ভিতরে রাখা হবে। অতএব এখনো যারা আমরা দিনের পর থেকে সরে আসি, ইবাদত বন্দেগী থেকে, আমল আকীদা থেকে, কোরআন সুন্নাহ থেকে আজকে যারা নিজেকে সরিয়ে রেখেছি, আমি ভাইদের খেদমতে আরজ করব, ও মুসলমান, মৃত্যুর ডাক যদি এসে যায় তখন আর কোনো শক্তি থাকবে না, আপনাকে ডাক দেওয়ার মতো আর শক্তি থাকবে না। তখন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এসে তওবা পড়াবে, কালেমা পড়াবে, অন্য মানুষরা মৃত্যুর পরে এসে গোসল দিবে, নিজের শক্তি থাকবে না। নিজের শরীরে কত সময় শক্তি আছে, নবীর প্রেম অন্তরে ধারণ করে, নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে, নবী প্রেমিক হয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করে আমলের জিন্দগি গঠন করে, এখনো সময় আছে, সকলে আমলের জিন্দগি গঠন করুন। যারা নামাজ কালাম পড়তে পারতেছেন না, তারা নামাজের দিকে ছুটে আসুন, হক্কানি ওলামায়ে কেরামের সহবত লাভ করুন। হক্কানি ওলামায়ে কেরামের সহবতে গেলে আপনি দ্বীনের গুরুত্ব বুঝতে পারবেন, দ্বীনের মর্ম বুঝতে পারবেন। আর হক্কানি ওলামায়ে কেরামের থেকে আপনি যদি দুনিয়ার কাজকর্ম নিয়ে পড়ে থাকেন, তাহলে ইবাদত বন্দেগী কি জিনিস এইটা বুঝতে পারবেন না। কারণ আপনার আমার চাইতে শয়তান অনেক বড় ক্ষমতাশীল।